হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যেখানে দেখতে পারছেন এটা হলো খররিয়া বাজার। আমি এত সকালে কেন খররিয়া বাজারে আসলাম, এটা আপনাদের মনে একটা থাকতে পারে যে ভাইয়া প্রতিদিন এত সকালে কেন বাজারে আসে। হ্যাঁ ভাইজান, বাজারে আসার আমার একটাই কারণ, কারণ আমি হলো একজন ইজি বাইক ড্রাইভার। আমার এখানে সিরিয়াল ধরতে হয়। যদি আমি সঠিক সময়ে সিরিয়ালটা না ধরি তাহলে হয়তো আমি টিপটা মারতে পারবো না। এতে আমার বিভিন্ন সমস্যা দেখা যাবে, কেননা সকালবেলার এই টিপটা মারতে না পারলে সারাদিন চালালেও গাড়িতে ভালো একটা টাকা ইনকাম করা যায় না। এজন্য ভোরবেলা আসি, অর্থাৎ সকাল 10টার আগে যদি একটা টিপ মারি এবং সারাদিনে আরও 2টা টিপ মারলে 3টা টিপে আমার 500 থেকে 600 টাকার মতন ইনকাম হয়। এই জন্য তো সকালে আসি। সো বন্ধুরা, এখন দেখেন আমি হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে আসলাম। এটা হলো আমাদের চিত্রা নদী। দেখেন, এটা হলো চিত্রা নদী। হয়তো ক্লিয়ারলি আপনারা দেখতে পারছেন না, তার একটাই কারণ, কেননা ভোরবেলা তো খুবই কুয়াশা, শীতকালীন একটা সময়, খুবই কুয়াশার কারণে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা দেখতে পারছেন না। সো বন্ধুরা, চিত্রা নদীর ওপারে আমাদের খেয়াটি রয়েছে। দেখেন, অন্ধকারে হয়তো আপনারা দেখতে পারছেন না, ওই পারে খেয়াটি। এ তো সকালে খেয়া মালিক এখনও আসেনি, কিন্তু এখন তারা আইছে, লোকজন ওইখানে দাঁড়িয়ে আছে। এজন্য আমি এখানে আইছি, দেখি খেয়াটা কখন থেকে ওপেন হয়। কেননা আমার মাসিরা এসেছে বাড়িতে, তারা কালকে সকালের দিকে যাবে, তাদের নিজ গ্রামে চলে যাবে, তাদের নিজ বাসাতে। এখন তারা ভোরবেলা যাবে, তো তা কখন যদি তারা আসে, খেয়াটি যদি বন্ধ পায় তাহলে তাদের এখানে ওয়েট করতে হবে। এজন্য আমি সকাল সকাল আইছি যে আজকে কয়টার দিকে তারা খেয়া ওপেন করছে এবং কালকে কয়টার দিকে ওপেন করবে, বিস্তারিত খেয়া ঘাটের মালিকের সঙ্গে আমি কথা বলে তারপরে এখান থেকে বিদায় নিব। যাই হোক বন্ধুরা, খেয়া আসতে লাগুক। খেয়া যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি বাজারের দৃশ্যটুকু আপনাদের দেখাই। সো বন্ধুরা, বাজারের সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এটা হলো মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং। এটা হচ্ছে সাইডের একটা বিল্ডিং। এখানে আমাদের শিক্ষকরা প্রাইভেট পড়ায়, অর্থাৎ এখানে লেখাপড়ার চাই প্রাইভেট জিনিসটা বর্তমান মাধ্যমিক বিদ্যালয়ে বেশি চলতেছে। কোচিং প্রাইভেট এইগুলো বেশি চলতেছে। কিন্তু অনেক আগে, যেমন 100 থেকে 150 বছর আগে, তখন মানুষ এত প্রাইভেটের দিকে এত মনোযোগ ছিল না। তারা শিক্ষকরা যেভাবে পড়াশোনা করতেন সেইভাবে বাড়ি গিয়ে প্র্যাকটিস করতেন এবং ভালো একটা রেজাল্ট করতেন। কিন্তু এখন তারা স্কুল করে, স্কুলে বিভিন্ন রকম ফাঁকি দেয়, প্রাইভেট পড়ে, কোচিং করে, এভাবে অনেক টাকা নষ্ট করে, তবুও তারা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারে।